বন্ধুগণ, এটা হচ্ছে চৈত্র মাসের 28 তারিখের ভিডিও। তো আজকের হচ্ছে ঝাঁপ। তো জানি না তোমরা কজন জানো কজন জানো না, তো যাই হোক, আমি যেহেতু জানি, এগুলো বুঝি, সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করতে ইচ্ছা করলো। আর এখানে এসেছি, না শেয়ার করে কি থাকা যায়? তো যাই হোক বন্ধুগণ, এটা ভাবছো যে কি হচ্ছে, তো এখানে একটা কিন্তু বড় চালা করা আছে। তো বলে আটচালা বলো, আটচালা বলো, এরকমই বলে আর কি কথায়। তো সেটাকে কিন্তু রাউন্ড করে করে সব সন্ন্যাসীদের ঘুরতে হবে। তো যাদের ইচ্ছুক আর কি, যারা ইচ্ছুক তাদেরই ঘুরতে হবে। ওই যে বললাম, এক রাউন্ড ঘুরে কিন্তু এই মন্দিরে ঢুকবে। এই মন্দিরে ঢুকে পুরো রাউন্ডটা যখন ঘোরে, তো তখন আর তোমাদের তো ভিডিও করে দেখাতে পারিনি, যেহেতু আমি পুরো রাউন্ড ঘুরিনি ফোন নিয়ে, তো সেই কারণে আর দেখাতে পারলাম না। তো আবার দেখো কত রকমের নিয়ম তোমরা দেখতে পাবে। তোমরা সাথে সাথে থাকো, দেখতে থাকো। আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি কর্পূরগারম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি শম্ভু 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 মহাদেবা 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 শম্ভু 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 মহাদেব। नागेन्द्रहारा त्रिलोचनाया भस्मांगरगा। দেখতেই পেলে আগে যে নাচ ছিল ওটাকে বলে ব্যাং নাচুনি। তো ওটাও একটা কিন্তু নিয়ম, আর অনেক কিছু কথাও বলছিল, তো তোমরা ঠিক অবশ্য বুঝতেও পারোনি। তা যাই হোক, এটা হচ্ছে কিন্তু মূল সন্ন্যাসী। যা ভুল ত্রুটি এই সব কিছু যেখান থেকে ঝাঁপে পড়বে, যেই বাঁশটা আছে, ঝাঁপের যে লাঠি পোঁতা আছে, ওখান থেকে কিন্তু একেবারে নাক খত খেতে খেতে কিন্তু পুরো একদম ঠাকুরের কাছে আসতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর তারপরে দেখো আমি কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। আর এই যে খেলাটা হয়, তো ভাবলাম যে এটাও কিন্তু তোমাদের কাছে একদমই নতুন। তো আগের বছর ভিডিওতে অবশ্যই দেখেছো, তো জানি না কার কার মনে আছে কার কার নেই। তো যাই হোক, আবার নতুন করে তো করলাম ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য। তো এটাও কিন্তু একটা নিয়ম। আর কি সুন্দর না একটা ছড়া বলে, বেশ ভালোই লাগে শুনতে। তো হয়তো তোমরা পুরোপুরি শুনতে পাচ্ছ না, হয়তো অল্প অল্প পাচ্ছ, তো যতটুকু যাই পাচ্ছ তো সেইটুকুই শোনো। আশা করি তোমাদের ভালো লাগবে। শম্ভু মহাদেবা শম্ভু 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 মহাদেব। অন্যদের তাকে অন্য স্থানে সাজিয়ে শোক আছে সিংহাসন লয়ে পাশে গৌরী আছে মাম ভাগে তোমায় দেখে রাস্তা করি বামুনপুরে ঘর করি তোমায় দেখে লাগে বড় ভয় কুবে মানুষ ভাত করে তার চরণে।
ঘটিতে করে কিন্তু গঙ্গা জল নিয়ে 3টে সন্ন্যাসী মিলে মাথায় করে নিয়ে একটু ঘুরে ঘুরে নাচতে নাচতে আসলো। তো তারপরে মহাদেবের সামনে এসে বসলো। তো ব্যাপারটা হচ্ছে যে ভাবছো যে আবার কি পুজো হবে? বন্ধুগণ, পুজো তো হবে, তো পুজোর তো শেষ নেই। এই সন্ন্যাসীর সময় 108টা কি 51টা কিংবা 28টা বেলপাতা নিয়েছে। তো সঠিক কতটা নিয়েছে আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, নিয়েছে ঠাকুরমশাই। তো সেটা নিয়ে কিন্তু ভালো করে গঙ্গা জলাশে দিয়েছে। দেওয়ার পরে মহাদেবের মাথায় কিন্তু বসাবে। তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, তোমরা ভাবছো যে এতগুলো দেওয়ার কি আছে। ব্যাপারটা এটাই যে মহাদেবের মাথায় দিলে ঠিক কতক্ষণ সময় লাগবে ওই বেলপাতাটা পড়বে, এরকম একটা ব্যাপার। বেলপাতাটা পড়লে ওই বেলপাতা নিয়ে কিন্তু আমরা খাবো। তো প্রায় আধ ঘন্টা কি 40 মিনিট হবে ঠাকুরমশাই নিয়ে কিন্তু দাঁড়িয়েছিল এই বেলপাতাটা মাথায় দিয়ে, আর একটু নিচের দিকে হাতটা দিয়ে কিন্তু দাঁড়িয়েছিল। ঠাকুরের এমনই মহিমা, ঠাকুর কিন্তু বেলপাতাটা ঠিক সময় মতো কিন্তু ফেলে দেবে। আর এদিকে কিন্তু সব ভক্তরা মিলে, অবশ্যই আমিও ছিলাম, আমিও কিন্তু মহাদেবের বড়ই ভক্ত। তো যাই হোক, এখনকার দিনে মহাদেবের ভক্ত নেই এরকম কোনো কথা নেই, প্রত্যেকটা মানুষ মহাদেবের ভক্ত। ব্যাপারটা হচ্ছে এটাই, যেটা বলছিলাম আর কি। তো ঠাকুরমশাই 30 মিনিট কিংবা 40 মিনিট হবে অনবরত ওখানেই দাঁড়িয়ে আছেন। তো এদিকে ধুনো, ধূপ, ঢাক, তারপরে ঘন্টা, কাঁসা সব কিছুই বাজছে। তো তারপরে ঠাকুরের এমন মহিমা, 40 মিনিট বাদে কিন্তু ঠাকুর আমাদের সঙ্গে কথা বলেছেন। ব্যাপারটা যে ওই যে মাথায় দিয়েছে অতগুলো বেলপাতা, সেগুলো সব কিন্তু ঠাকুরমশাইয়ের হাতে পড়েছে। তো ওই বেলপাতাটা কি ফেলে দেবো? একদমই নয়। বেলপাতাটা যখন ঠাকুরমশাইয়ের হাতে আসবে, তো তারপরেও আমাদের সবাইয়ের হাতে দেবে। এটাও কিন্তু একটা ঝাঁপের প্রসাদ বলি আমরা। তো এটা এক টুকরো করে খাবো, কিন্তু দাঁতে লাগাবো না, গিলে খেতে হবে, ঘিঁটে খেতে হবে, এরকম একটা ব্যাপার। তো ওটা খাওয়া তো হলো, ওই পর্ব তো শেষ। এবারে আসলাম ঝাঁপের পর্ব। এই হচ্ছে মূল সন্ন্যাসীর যে বড়, উনি প্রথমে ঝাঁপে উঠেছেন। ওই যে দেখতে পাচ্ছ কত উঁচু, আর এখানে কত লোকের কোলাহল। আর মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আছে একটা জাল করে নিয়ে, একটা দড়ির জাল করে নিয়ে দাঁড়িয়ে আছে। তো ওখান থেকে যেই উনি ফেলবেন, তো তারপরে ফেলার পরে সবাই মিলে জালটা টেনে ধরবে, যাতে যে পড়ছে তার যেন না লাগে, এরকম একটা ব্যাপার হবে। তো জানি না আমি তোমাদের ঠিক মতো বোঝাতে পারছি কি না। এরকম সব তোমরা ভাবছো রে বাবা কী সব রে নিয়ম, রে বাবা নিয়ম, এরকমই ভাবছো। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে দেশে যেমন নিয়ম এরকমই ব্যাপার। আর সব থেকে একটা সবাই ভয় পাচ্ছিল, ওই যে ওখান থেকে যে ফেলবে, তো সে হচ্ছে নতুন লোক, অন্য পাড়ার লোক। তো আমাদের পাড়ার যিনি ফেলে, তো তার হচ্ছে মা মারা গিয়েছিলেন, বাৎসরিক কাজ হয়নি, মানে হাতে আগুন আছে। তো সেই কারণে উনি কিন্তু এই কাজটা করবে না। আর ঠাকুরমশাইও বলে দিয়েছে, যেহেতু উনি এখন কালা অসুখ, উনি কিন্তু এই কাজটা করতে পারবে না। তো সেই কারণে উনি করেনি, অন্য একটা লোককে আনা হয়েছে। তো ইনিও অবশ্য অন্য জায়গায় ফেলতেন ঝাঁপে। তো সবাই তো একটু ভয়ও পাচ্ছে সেই জন্য। আর এই যে যিনি হচ্ছে মূল সবার বড়, তো তিনি হচ্ছে সবার আগে পড়বে। আর তারপরে দেখো যা যা নিয়ম আছে, তার নিয়ম আছে। আবার হচ্ছে এই যে পড়লো, বঁটিটা তো পাতা আছে, যে বঁটিটা মাথায় নিয়ে আসবে। আবার সাইডে সাইডে অনেক মেয়ে বউরা ঘটিতে করে, কেউ বালতিতে করে, যে যার জায়গা মতো নিয়ে আর কি, দুধ, গঙ্গা জল তারপরে নিয়ে দাঁড়িয়ে আছে। তো বলে ঝাঁপ থেকে যারা পড়বে তাদের গায়ে, মাথায়, মুখে নাকি দিতে হয়। এই যে দেখো সবাই দিচ্ছে, অনেকে কিন্তু নিতে চায় না। এই যে দুধ একটা গায়ে গন্ধ হয়ে যায় না, তো সেই কারণে অনেকে কিন্তু নিতে চায় না। তো যাই হোক, এই যে দেখো অনেক কিছু নতুন নিয়ম তোমরা দেখছো, শিখছো আমার ভিডিও থেকে, আমারও বেশ ভালোই লাগছে। তো চলো বন্ধুগণ, এখানে আমি আর কিছু বললাম না, তোমরা দেখতে থাকো। सहितं नमामि हर शम्भो 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 महादेव शम्भो 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 महादेव हर शम्भो 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 महादेव शम्भो 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 महादेव हर शम्भो शम्भो शम्भो
तस्मादरगाय माहेश्वराय नित्याशुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय नागेन्द्रहार त्रिलोचनाय तस्मादरगाय माहेश्वराय नित्याशुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय हरि हर शंभु 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 महादेव शंभु 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 महादेव हरि शंभु 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 महादेव शंभु 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 महादेव हरि शंभु 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 महादेव शंभु 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 महादेव। আর এটা কিন্তু আমার বাবা পড়ছে, দেখো। আমার বাবাকে বলেছিলাম যে বাবা এত দূর থেকে পড়ার কোনো দরকার নেই, যেমন মেয়েরা যেমন বঁটিতে মাথাটা ছুঁয়ে নেয় তো তুমিও তাই করো, কিন্তু বাবা তো শুনলো না। বাবা সেই তো উপর থেকেই তো ঝাঁপ দিল। তো বাবার যেহেতু শরীর খারাপ বলে আমরা বারণ করেছিলাম সেই জন্য। তো যাই হোক, বাবা তো কথা শুনলো না, যেহেতু বাবার মনের ইচ্ছা এটাই ছিল যে উপর থেকেই ঝাঁপ কাটবে, তো সেই কারণে। তো যাই হোক বন্ধুগণ, বেশ কিন্তু শেষের দিকেই চলে এসছে। যে শেষ সন্ন্যাসী সে যদি একবার পড়ে যায় তারপরে কিন্তু আর কেউ ঝাঁপ দিতে পারবে না। তো অবশ্যই আমারও কিন্তু ঝাঁপ দেওয়া হয়ে গেছে, মানে এখান থেকে পড়েছি তা নয়, আমরা কিন্তু বঁটি ছুঁয়ে নিয়েছি, যেহেতু আমরা মেয়েরা এরকমই করি। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা।